ওসি নিজে ট্রাফিক করবে, কারণ সে যখন সামলাতে পারে। স্বাধীনতা দিবসের সাত সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক চাষির। বারংবার একই ঘটনা ঘটায় এবার মৃতদেহ রাস্তায় রেখে দিয়ে তীব্র বিক্ষোভ স্থানীয়দের। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ বাহিনী। সাত সকালে এমনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটল নদিয়ার শান্তিপুর গোবিন্দপুর বাজার সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কে। জানা গেছে মৃত চাষির নাম নির্মল চন্দ্র দাস, বয়স 55 বছর। প্রত্যক্ষদর্শীদের দাবি ওই ব্যক্তি প্রতিদিনই গোবিন্দপুর বাজারে সবজি নিয়ে যান। ঠিক তেমনি আজ সকালেও সাইকেলের মধ্যে একাধিক সবজি নিয়ে রাস্তা পার করছিলেন। তখনই একটি প্রাইভেট গাড়ি অতি দ্রুত গতিতে এসে তাকে সজোরে ধাক্কা মারলে বেশ কিছুটা দূরে ছিটকে গিয়ে পড়ে সে। এরপর রাস্তাতেই সবজিগুলো ছড়িয়ে ছিটিয়ে যায়। ঘাতক গাড়িটি ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়। জানা যায় কৃষ্ণনগরের দিকে পলাতক হয়েছে ওই গাড়িটি। যেটা রানাঘাটে হচ্ছে এই কোমর পর্যন্ত জল উঠে যাচ্ছে। যখন একটু জোরে বলুন। তারপর ওখানে দাঁড়ালাম, সাইকেলটা নিয়ে বাজারে যাবো। এর মধ্যে ওই লোক আমার সামনে দিয়ে সাইকেলটা নিয়ে এলো। আসার পরে এই পাশে রোডটা ক্রস করে যখন এপারে আসলো, তখনই মারুতিটা মোটামুটি 130 টানছিল। কি গাড়ি ছিল ওটা? সাদা কালারের প্রাইভেট কার আছে, সাদা কালারের। এই পাশটা যখনই আসলো, আসার পরে দাম করে মারলো, সাইকেলে নিয়েছে এইখানটাতে পড়লো ছিটকে। আচ্ছা, ওর গাড়ি সাইকেলে কি ছিল? না সবজি ছিল? হ্যাঁ, কলমি শাক ছিল। চাষি একজন। এখানটায় পড়লো, পড়ার পরে নাকি ছেঁচিয়ে নিয়ে গেল ওখানে। ওখান থেকে গাড়িটা আবার পেছনে একটু ব্যাকে আসলো। ব্যাকে আসার পরে আমি যখন দৌড়ে আসলাম, এসে আমি যখন চিল্লানি দিলাম, তখনই গাড়িটাকে টানলো। গাড়িটা কোন দিকে যাচ্ছিল? কৃষ্ণনগর দিকে। আর উনি কি গোবিন্দপুর বাজার থেকে ফিরছিলেন? তার মানে আপনাদের যে এলাকা, এখানে কিন্তু বেশিরভাগ মানুষ কিন্তু মানে চাষের কাজ করে, অর্থাৎ এই গোবিন্দপুর বাজার আপনাদের খুব একটা তাৎপর্যপূর্ণ বিষয়। আচ্ছা, এখানে তখন কি ট্রাফিক ছিল? এখানে কি পুলিশের কোনো ব্যবস্থা ছিল তখন? তাহলে এখন মৃতদেহ আটকে রেখে বিক্ষোভটা কেন করছে? পুলিশের কাছে আপনারা কি দাবি করছেন? মানে যাতে লোকজন চলাফেরা করতে পারে। প্রতিদিন যেভাবে দুর্ঘটনা ঘটছে তাতে করে আপনারা ওভারব্রিজের দাবি করছেন, না হলে এই দুর্ঘটনা রোকা সম্ভব হচ্ছে না। কতক্ষণ ধরে বিক্ষোভ করছেন আপনারা? সকাল থেকে শুরু হয়েছে, এখনো পর্যন্ত চলবে। যিনি মারা গেছেন তার নাম কি? বাড়ি কোথায়? এখানে না, দুর্ঘটনা কিভাবে হলো সেটা তো আমরা দেখতে পাচ্ছি না। সে তো মেরে চলে যাচ্ছে, সেই সময় নেই। দিনের পর দিন এটা হয়ে চলেছে। প্রশাসন কেন কোনো ব্যবস্থা নেয়নি? কেন কোনো প্রপার রিসার্চ এখানটায় হয়নি? কটা অ্যাক্সিডেন্ট জানুয়ারি মাস থেকে হয়েছে সেটা প্রশাসন বলতে পারছে না। কটার সময় এই অ্যাক্সিডেন্টটা হয়েছে সেটা প্রশাসন কিছু বলতে পারছে না। এইটা কেন হবে? উনি কি কৃষক বলে ওনার কোনো কি দাম নেই? তার জন্য উনি কোথায় যাচ্ছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই সবজি রয়েছে, কলমি শাক রয়েছে, বিক্রি করতে যাচ্ছিল। আর এনার ইন্স্যুরেন্সের ব্যবস্থাটা কি হবে? প্রশাসন কি ভাবছে? কি চাইছেন আপনারা? কি চাইছে এখানটা আমাদের ডিএম সাহেব এখানটায় আসবেন, এসপি সাহেব আসবেন, জনপ্রতিনিধি যে আছে উনি আসবেন, জনগণের সাথে এখানটা বসবেন, একটা আশ্বাস দেবেন যে এই কাজটি করলে এই সমস্যার সমাধান হবে, সেটা তাৎক্ষণিক শুরু করতে হবে। তারপরেই আমরা বিক্ষোভ তুলব, নয়তো আমরা ডেড বডি ছাড়বো না।